আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে, সবাই দেখতে থাকো। প্রথমে আমরা ইলিশ মাছের মাথাতে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তারপর একটা কড়াইতে তেল দিব। আমি সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সরিষার তেল গরম হলে মাথাগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর কেটে রাখা সবজিগুলো আমি ইলিশ মাছের মাথার উপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু তেলের সাথে সবজিগুলো মিশিয়ে নিব। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিব, হলুদ দিব, মরিচের গুঁড়ো দিব। আমি কিন্তু সবজিতে কাঁচামরিচও ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো একটা মরিচ ইউজ করতে পারেন। আমি দুইটাই ইউজ করছি। সো আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দেন আমি কিছুক্ষণ এগুলোকে ঢেকে ভালোভাবে জাল দিয়ে নেব। সো তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আর রেসিপিটা কেউ যদি ফলো করো তো আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। কিছুক্ষণ আমি একটা থালা দিয়ে আমি এগুলো ঢেকে নিব। ঢেকে নেওয়ার পর আমি কিছুক্ষণ সাঁতলিয়ে নিব। এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু ভাজার সাথে এগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি মাখা মাখা করবো তরকারিটা, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তারপর এই যে আমি এগুলোকে একটু ভেঙে চুড়ে দিলাম। দেওয়ার পরে দেখো নামিয়ে নিলাম। এগুলো আমি একটা কড়াইতে রেখে নিলাম। তারপর আমরা সম্বাদ দেওয়ার জন্য তেলের ভিতরে পেঁয়াজ ভালোভাবে লাল করে নেব। তারপর আমি এই সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নাড়ানোর পরে আমার ফাইনাল লুক তোমরা সকলেই দেখো, মানে দেখতেই যে কি লাগছে না। এই যে আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ গাইস।